দ্রুত বিয়ের জন্য করণীয় কি? নেককার বউ পাওয়ার উপায় কি? ভাই ওমর ফারুক, দ্রুত বিয়ের জন্য দ্রুত উপার্জন করা শুরু করে দিবেন। যত বেশি দ্রুততার সাথে উপার্জন করবেন এবং স্বাবলম্বী হতে পারবেন, তত বেশি বিয়ের দ্বার আপনার জন্য উন্মোচন হবে। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান যেন লাভ করা যায়, সেই দোয়া এখানে শেখানো হয়েছে, যেটা সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে রয়েছে। বিধায় এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। এই দোয়াতে বিয়ে এবং নেককার স্ত্রী দুইটা একই সাথে চাওয়া হয়েছে। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি গায়রুল্লাহর নামে কসম করে তাহলে সে কি কাফের হয়ে যাবে? করে ফেললে করণীয় কি? উত্তর হলো, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি শপথ করা হয় সেটা এক ধরনের কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এই ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ যদি শপথ করতেই চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে, অর্থাৎ আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে শপথ করবে না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করবে, সে শপথ করলো সে শিরক করলো। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলে সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এ সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে এটি এক প্রকার শিরক এবং গুনাহ। কিন্তু এই শিরকটা শিরকে আকবর নয়, এ ব্যাপারে উলামা কেরাম একমত, বরং এটা শিরকে আসগর। অর্থাৎ এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, কিন্তু এ ধরনের আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করার এই কাজটি গুনাহের কাজ এবং এখান থেকে বিরত থাকা উচিত। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোনো ব্যক্তি যদি হজ বা ওমরা করার জন্য টাকা জমায় তাহলে কি সেই টাকার যাকাত দিতে হবে কিনা? উত্তর হলো, যদি কেউ হজ বা ওমরা করার জন্য টাকা জমান তাহলে সেক্ষেত্রে সেই টাকা যদি বছরকে বছর পড়ে থাকে বা এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে অবশ্যই তার যাকাত দিতে হবে। আপনি কী উদ্দেশ্যে জমা করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার যাকাত দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, এলাকায় আমরা প্রতি বছর মাহফিলের আয়োজন করি। এবার দেশের প্রখ্যাত ওয়াইজের আমন্ত্রণ ফরম পূরণ করতে গিয়ে দেখলাম অগ্রিম 20,000 টাকা প্রদান করতে হবে। এরপর সেখানে লেখা তিনি ইচ্ছা করলে মাহফিলে অংশ নেবেন, এতে তিনি বাধ্য নন। অগ্রিম টাকা নেওয়ার পরও কি বক্তা তার ইচ্ছাধিকার রাখতে পারেন? শরীয়ত কি বলে? প্রথম কথা হলো যে এরকম টাকা ফিক্সড করে ওয়াজ নসিহত করা এটি সুন্নাহর খেলাফ সন্দেহাতীতভাবে। তবে ওয়াজ ও নসিহত এর বিনিময়ে দেওয়া নেওয়া যেহেতু সমস্ত ফোকায়ে কেরামের মতই জায়েজ একটি কাজ, অতএব এখানে তিনি যদি টাকা গ্রহণ করেন এবং চেয়ে ফিক্স করে, তো সেটা আসলে দৃষ্টিকোণ থেকে হারাম বলারও কোনো কারণ নেই। অনুত্তম আমরা বলতে পারি, কিন্তু হারাম বলতে পারি না, না জায়েজ বা গুনাহের কথা বলতে পারি না। কিন্তু অবশ্যই এটা অনুচিত এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত। একজন দাঈ আল্লাহ, যিনি আল্লাহর পথে আহ্বান করছেন, এ দাবি করছেন, তিনি আসলে এটি করতে পারেন না, অন্তত এটা তার সাথে যায় না। এরপরও তিনি যেহেতু চুক্তি করেছেন এবং চুক্তি করার বিষয়টি তার জন্য হারাম নয়, সেহেতু চুক্তি রক্ষা করা আবশ্যক। তিনি অগ্রিম টাকা নিয়েছেন মানেই হলো সেই মাহফিলে তিনি শরিক হবেন। এরপর তিনি যদি আবার বলেন যে তিনি শরিক হতে বাধ্য নন, তাহলে সেটা একরকম কন্ট্রাডিক্টরি বিষয় হয়। অবশ্য তিনি এটা বলতে পারেন যে এই অগ্রিম টাকা যেটা তিনি নিয়েছেন, মাহফিলে কোনো কারণ অংশগ্রহণ করতে না পারলে কত আগে তিনি জানাবেন সেটাও জানাবেন, কী কারণে অংশগ্রহণ না করতে পারেন সেটাও স্পষ্ট করবেন, এবং এক্ষেত্রেও তার অগ্রিম নেওয়া টাকা তিনি ফেরত দিয়ে দিবেন। এই বিষয়গুলো যদি স্পষ্ট থাকে এবং বলা থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, অন্যথায় এটি জায়েজ হবে না। এরপরে নাহার লাকি আপনি লিখেছেন, আমার ছেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে না, আমি তাকে অনেক বুঝিয়ে বলার পরেও কাজ হচ্ছে না, এখন আমি কিভাবে তাকে মসজিদমুখী করতে পারি? উল্লেখ্য ছেলের বাবাও মসজিদে নামাজ পড়েন না। দুর্ভাগ্যজনক বিষয় বোন, বাবা যদি নামাজ না পড়ে ছেলেকে আসলে নামাজমুখী করাটা একটু কঠিন। তারপরও ছোটবেলা থেকে যদি সেই আদর্শে গড়ে তোলা যায় তাহলে কাজটা তুলনামূলকভাবে সহজ হয়। মসজিদে যারা নামাজি আছেন, নেককার আছেন, মোত্তাকি আছেন, তাদের সহযোগিতা নিতে পারেন। ইমাম সাহেব এবং অন্যান্য তার সমাবেশী যারা নামাজি আছেন তাদের সাথে তার উঠা বসাটার ব্যবস্থা যদি করা যায়, বা তার সেরকম সার্কেলের সাথে বন্ধুতা আর পথ যদি তার জন্য সুগম করা যায়, তাহলে তুলনামূলকভাবে তাকে মসজিদমুখী করাটা ইজি হয়। পাশাপাশি মা হিসাবে চোখের পানি ফেলা, দোয়া করা এবং সর্বোচ্চ হিকমা অবলম্বন করে তাকে আপনি নামাজি বানানোর জন্য চেষ্টা করা, সেইটা আপনি অব্যাহত রাখবেন। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপর প্রশ্ন হলো, আমার কোনো সন্তান নেই, এক ছেলেকে দত্তক নিয়ে ছোটোবেলা থেকে আমরা লালন পালন করেছি, এখন সে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। আমি চাই আমার জীবদ্দশায় আমার সব সম্পত্তি এতিমখানা দান করে দিতে। শরীরের দৃষ্টিতে ওই পালক সন্তান কি আমার উত্তরাধিকার হবে? আর তাকে সম্পত্তি না দিলে কি আমি গুনাহগার হব? পালক সন্তান যেহেতু উত্তরাধিকার পাওয়ার হকদার নয়, বিধায় তাকে যদি কোনো সম্পদ আপনি না দেন তাতে আপনার কোনো গুনাহ হবে না। আপনি চাইলে আপনার সম্পদ আপনি কোনো এতিমখানা বা কোনো জায়গা আপনি দান করে দিতে পারেন। তবে অন্যান্য ওয়ারিস থাকলে তাদের জন্য কিছু সম্পদ রেখে তো বাকিটা আপনার দান করা উচিত। অন্যান্য ওয়ারিস থাকলে তাদের কাউকে না দিয়ে সবটুকু দান করা উত্তম নয়। সুজন মিয়া লিখেছেন, মসজিদের ভিতরে টয়লেট রাখা কতটা শরীয়ত সম্মত?
মসজিদের ভেতরে বলতে মসজিদের চৌহদ্দির ভিতরে যদি এমন কোনো জায়গায় টয়লেট থাকে যেখানে নামাজ পড়া হয় না, এটা নামাজের জন্য নির্ধারিত জায়গা না, তাহলে টয়লেটের জায়গা এটা হতে পারে। কিন্তু যদি তার ফলে মসজিদের পবিত্রতা নষ্ট হতে পারে, মসজিদের দুর্গন্ধ আসে, তাহলে এরকম জায়গায় বা এরকমভাবে টয়লেট ব্যবস্থাপনা রাখা উচিত নয়।